ওহে যারা ইসলাম ছাড়া অন্য দল করো, অন্য দলকে ভালোবাসো, তারা ভালোভাবে আমার একটা কথা শুনে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে রয়েছেন এবং অনেকগুলো দাগ দিলেন, তারপরে সোজা করে একটা দাগ দিলেন। সাহাবায়ে কেরামরা বসে রয়েছেন তার পাশে। এবার সাহাবায়ে কেরামকে সেই প্রশ্নগুলো, তোমরা কি জানো এই দাগটি কিসের? সাহাবায়ে কেরাম বললেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে সোজা যে দাগটা দেখতে পাচ্ছ, এটা হলো ইসলাম, এটা হলো আমার পথ, এটা হলো সাহাবাদের পথ। এই পথের উপরে, এই মতের উপরে যারা থাকবে তারাই ইনশাআল্লাহ জান্নাতে যাবে। এবং চারপাশে যে দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর প্রত্যেকটা মাথায় একটা করে শয়তান বসে আছে, আর এগুলো হলো জাহান্নামের পথ। এবার যারা অন্য দলকে ভালোবাসো ইসলাম ছাড়া, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভালো করে শুনে রাখো ভাই, মরার পরে কি জবাব দেবে তুমি? তুমি কি শিওর তুমি মরার পরে তুমি জান্নাতে যাবে ওই দল করার পরে? তুমি কি শিওর এই দল আসলেই তুমি সব ন্যায় বিচার পাবে? এটা কখনো সম্ভব না ভাই। ইসলাম ছাড়া ন্যায় বিচার কোনো দল দিতে পারে না। আজ তোমাকে দেখা যায় ভাই, কোন নেতার পিছনে তুমি ছুটছো? যে নেতার চরিত্র ভালো না, যে নেতা মানুষের হক মেরে খায়, যে নেতা মানুষকে মারে, তুমি সেই নেতার পিছনে ছুটছো ভাই। কি করে ভাই তুমি এত বড় একটা বেকুব হতে পারো? এত বড় একটা বেকুব হতে পারো কিভাবে ভাই? ইসলাম ছাড়া তুমি অন্য দলকে চাও, অন্য দলকে ভালোবাসো ভাই। ইসলাম কি তোমাকে পরিপূর্ণ জীবন দেয়নি? ইসলাম কি পরিপূর্ণ ব্যবস্থা তোমাকে করে দেয়নি? তবে কেনই বা তুমি ইসলাম ছাড়া অন্য দলকে ভালোবাসো, অন্য দলকে চাও? মরার পর কি জবাব দেবে তুমি? তুমি কি জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরার পরে কিয়ামতের ময়দানে সব নেতাকে হাজির করবে, এবং নেতার চরিত্র দেখে যখন নেতাকে জাহান্নামে ফালাই দিব, তখন প্রত্যেকটা নেতাদেরকে আল্লাহ পাক জাহান্নামে ফালাই দিব। কারণ কি? কারণ একটাই, সে রং দলকে সাপোর্ট করছে, ভুল নেতাকে সে বেছে নিছে। তুমি কি মনে করো তোমার নেতার চরিত্র অনেক ভালো? ভাই কোনোদিনই সম্ভব না। তোমার নেতার চরিত্র খুব খারাপ। তুমি যতই তাহাজ্জুদের নামাজ পড়ো না কেন, তুমি যতই রোজা রাখো না কেন, রমজান মাসে 30টা রোজা, তুমি যতই হজ করো না কেন, কিয়ামতের ময়দানে তোমার আমল অনেক বড় হবে, কিন্তু তুমি শেষ পর্যন্ত জাহান্নামে যাবে। কারণ একটাই, তুমি ভুল মানুষকে তুমি সাপোর্ট করতা। এখনো সময় আছে ভাই, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো, জান্নাতে নিজের জীবন গঠন করো, আল্লাহ রাসূলের দলে তুমি ফিরে আসো। এতেই তোমার শান্তি, এতেই তোমার শান্তি ইনশাআল্লাহ। অন্যথায় ইসলাম ছাড়া কেউ তোমাকে শান্তি দিতে পারবে না। কথাটা মাথায় রেখো ভাই।